আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চাউল গুঁড়া করার পরে একটা সুজি বের হয় যে, আমি ওইটা দিয়ে একটা নাস্তা বানাবো। আসলে এটার নাম কি আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিব কাঁচামরিচ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি এগুলো মেখে নিব সব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিব। পানি দিয়ে ভিজাই নেব। এখন আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিল। আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা নাড়বো। নাড়তে নাড়তে, এটা অবশ্য আমাকে কেউ কোথাও দেখিয়ে নেয় বা কোনো কিছু না, আমি নিজের থেকে বানাচ্ছি। কেন এটা একটু সুজির মতো হয়, অনেকে এগুলা হালুয়া বানায় খেয়ে ফেলায়, তাই আমি ভাবলাম যে আমি একটু অন্যরকম করে দেখি কেমন লাগে। একদিন আমি বানিয়ে খেয়েছি, ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এটা নেড়ে একদম জোড়া জোড়া করে ফেলবো, সুজির হালুয়ার মতো, কিন্তু এটা ঝাল হবে, মিষ্টি হবে না। এই দেখেন অনেকটা হালুয়ার মতো হয়েছে, কিন্তু এরকম হবে না, এটা একদম জোড়া জোড়া হবে এবং খেতে অনেক মজা। এই দেখেন জোড়া জোড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দেবো বেশি করে। এরপরে আমি আরও নাড়বো। এই যে আমার এটা হয়ে গেছে। এটার নাম না জানা রেসিপি, আপনারা যদি কেউ জানেন, যে দেশ থেকে হোক, যে জেলা থেকে হোক, যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার কি নাম দেওয়া যায়। আমি এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটার আসল লুকটা। এই যে আমার নাম না জানা রেসিপি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।